হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা গোস্বামী। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো সকালটাই শুরু করলাম ভিডিওটা। সকালেই উঠতে হয়েছে ভোর 5টার সময়, কারণ কি মেয়ে গেছে স্কুলে আর মেয়ের বাবা গেছে কাজে। তাহলে মেয়েকে ফার্স্ট দিয়ে এলাম, বাসে তুলে এলাম ব্রিজে, দিয়ে আবার বাড়ি এসে মেয়ের বাবাকে আবার ওই ব্রিজেই নামিয়ে দিয়ে এলাম। ওদের গাড়ি এসেছিলো ওকে নিতে। তো ভাবলাম তাহলে বাড়িতে যখন একাই আছি তাহলে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর এমনিতেও অনেক দিন ভিডিও করা হয়নি, কিছু কিছু জায়গায় করা হয়নি, কারণ কি মানে এই বাড়ির রোজের যে কাজগুলো যেগুলো করি সেগুলোর ভিডিওটা আপনাদেরকে অনেক দিনই দেখানো হয়নি। সারাদিন কি করি না করি এমনি কিছুদিন আগেই দুটো ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে। তো বাড়িতে যে কী করি সারাদিন সেটা অনেক দিনই হলো শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে আজ একাই আছি তখন আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনার সাথে কথা বলতে বলতে আমার প্রায় অর্ধেকও নয়, এই জাস্ট স্টার্ট করলাম, বা বিছানাটা গুছানো হয়ে গেল। আর এদিকে অনেকগুলো জামা প্যান্ট আছে, এগুলো ভাবছি গুছিয়ে নিই, এগুলো সব গুছানো হয়ে গেছে। তো প্রথমেই বলি যে মেয়েদের কোনো বাড়ি হয় না, মানে সারাদিন যে ঘুম থেকে উঠার পর থেকে যে মানে মেশিনের মতো যে শরীর চলে, তারপরে যখন রাত্রে শুই রাত 12টার সময়, তখন মনে হয় না যে সকালে আর চোখটা খুলি। আর সকালে যদি চোখ না খুলি এদিকে মেয়ের টিফিন হবে না, আর এদিকে স্কুল যাওয়া রেডিও হবে না, কারণ বাসে করে যায়। তো বাসের টাইম যেটা সেটাতেই বাস আসে, একটু টাইমের এদিক ওদিক হয়ে গেলে হয়তো বাস চলে যাবে, তখন মেয়েটাকে আরও স্কুল পর্যন্ত, অনেকটাই স্কুলটা দূর, তো স্কুল পর্যন্ত দিয়ে আসতে হবে, সে আমাকেই দিয়ে আসতে হবে, ওর বাবা যাবে না, কারণ ওর বাবা সকালেই কাজে বেরিয়ে যায়। তাহলে মেয়েদের কোনো বাড়ি হয় না, শ্বশুর বাড়ি আর ওদিকে বাপের বাড়ি। বাপের কথাতেই আছে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি, কিন্তু আমার যে নির্দিষ্ট যেটা বাড়ি সেটা থাকে না। সকালে ঘুম থেকে উঠে মেয়ের পেছনে দৌড়াও, মেয়ের পেছনে হয়ে গেলে বাড়ির পেছনে দৌড়াও, বাড়ির পেছনে হয়ে গেলে মেয়ের বাবার পেছনে দৌড়াও, মানে কিছু না কিছু লেগেই আছে। মা ছোটোবেলায় বলতো, মানে ছোটো থেকে বড় হয়েছি, কোনোদিনও নিজের জামা প্যান্ট কোনোদিনও নিজে কাচিনি, সব আমার মামিরাই কেচে দিত। তো মা তখন বলতো, এখন আমি আছি তো, এখন বুঝতে পারছিস না, এখন এখানে আছিস, আমি আছি, মামিরা আছে, তাই এখন বুঝতে পারছিস না, পরে বুঝবি। তখন আমি মাকে বলতাম যে বুঝবো তো, তুমি নিজের কাজ করো, তো শুধু বকর বকর করো। কিন্তু এখন বুঝতে পারছি যে মা হওয়া বা ঘরের বউ হওয়া চারটিখানি ব্যাপার নয়, অনেক দায়িত্ব, অনেক কর্তব্য করতে করতে নিজের যে টাইমটুকু, সেই টাইমটুকু পাওয়া যায় না। মানে নিজের যে টাইমটা নিজের কাছে যে আনবো, সেটা তখন আর মনে হয় না যে সেই টাইমটা আনি, তখন এত ক্লান্ত লাগে, তখন আর নিজের জন্য সময় দিতে পারি না। এই যে বাড়ির সব কাজগুলো করলাম, আসলে আমার বাড়িতে কাজের বউ আছে কাজ করার জন্য, কিন্তু আমি একবার মানে সপ্তাহে একদিন আমি নিজেই করি, কারণ কি আমার সেরকম একটা পছন্দ হয় না, মনে হয় নিজের কাজ নিজে করাই ভালো। তো ওই জন্য আমি নিজের কাজ নিজেই বেশিরভাগ করি, মানে ওই ঝাড় দিই, মানে সপ্তাহে একদিন আমি করি। তো এই দেখুন কত ময়লা বেরাচ্ছে। তো বেলকনি থেকে স্টার্ট করি, পুরো ঘর নিজে মুছি, নিজে ঝাড় দিই, সমস্ত কিছু। মানে সেই দিনে আর আমি আমাদের কাজের মেয়েকে বলি যে তোমাকে আর কিছু হাত দিতে হবে না, তুমি কটা বাসন আছে মেজে দিয়ে চলে যাও। তো আর এত বড় বাড়ি, তো প্রতিদিন যদি ঝাড় না দেওয়া হয় বা ঘর মুছা না হয়, তো মনে হয় যে বাড়িটাতে মানে কি বলবো, এত 7 দিন ধরে কিছু মনে করাই হয়নি, এরকম মনে হয়। তো প্রতিদিন ঝাড় দেওয়া হয়, প্রতিদিনই ঘর মোছা হয়, তাও কত ময়লা বেরোচ্ছে। এই ময়লাগুলো বেরোচ্ছে একমাত্র আমার মেয়ের জন্য। মানে স্কুল গেছে তাই ঘরটা পুরো ঠান্ডা, স্কুল থেকে যখনই আসবে কিছু না কিছু লেগেই থাকবে। এই শ্যাম্পু, মানে আমার নির্দিষ্ট কোনো জিনিসটা মানে হাতের সামনে রাখা যাবে না, যদি সেই জিনিসটা আমি রেখে ফেলেছি তো মানে ওটা শেষ, ওটা থাকলো না। তো আমি জানতাম ছেলেরাই একটু দুষ্টু হয়, কিন্তু এখানে দেখছি আমার মেয়ে 2-3টে ছেলের কান কেটে দেবে একদম, এত দুষ্টুমিগিরি করে। কিন্তু খুবই ভালো, আমি মানে ওর সামনে বলছি না, আমার মেয়ে এত ভালো যে কি বলবো, মানে আমার কষ্ট ও একদম দেখতে পারে না। যদি হয়তো কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলাম, তখন ও এসে আমার মুখের সামনে জল দেয়, যদি থাকে তো।
তা নাহলে হঠাৎ করে যদি খুব জোর কাশি হয়, পিঠটা থাবড়ে যায়, তখন আমার মায়ের কথা মনে পড়ে যায় যে আমার মাও তাই, আমার একটু কষ্ট দুঃখ হলেই তখনই মা মুখের সামনে জল বা এমনি কোনো কিছু হলে, শরীর খারাপ হলে অস্থির হয়ে যেত। তো মেয়েদের কোনো কিছু থাকে না, মেয়েদের নির্দিষ্ট না ঘর থাকে, না নিজেদের জন্য টাইম থাকে, কিছুই থাকে না। সমস্ত কিছু মানে লোকের জন্যই, মানে পুরো ভালোবাসা থেকে স্টার্ট করে সমস্ত ওদেরকেই দান করে দেওয়া হয়। তাই আমি মানে ভেবেছি আর কি যে আমি আমার মেয়েকে কোনোদিনই ওরকম মানে পর ভরসাশীল হতে দেব না। তো নিজে কিছু করবে, নিজের নাম আগে করবে, তারপরে সমস্ত কিছু। তো এদিকে আমার এদিকে কথা বলতে বলতে ঘরও মোছা হয়ে গেল। সমস্ত ঘর, 3টে রুম, ডাইনিং, ব্যালকনি, আর এদিকে রান্নাঘর সমস্ত আমার মানে চলছে আর কি মোছা। আর ওই দিকের পাশের রুমটাতে আমার ভাই ঘুমোচ্ছে বলে আমি অতটা করিনি। ও ঘুম থেকে উঠলে তখন একটু ঝাড় দিয়ে আমি পরিষ্কার করে নিব। আর এমনিতেও আজকেও তাড়াতাড়ি উঠবে, অন্যদিন একটু দেরি করে উঠে, আজকেও তাড়াতাড়ি উঠবে, কারণ কি ওর আজকে লাইসেন্সের ডেটটা আছে। তো ওই জন্য উঠে যাবে। এমনিতে আমার মেয়েকে আনতে যেতে হবে, আগে আসতেও স্কুল থেকে হয়ে যেত ওই 1টা বেজে যেত, এখন একটু তাড়াতাড়ি করে দিয়েছে। এখন ওই 11:30টার মধ্যে ও নেমে যায়, বাস স্টপেজে নেমে যায় ব্রিজটাতে দিয়ে। তাই বলছি যে যতক্ষণ না মেয়ে থাকে ততক্ষণই ঘরটা ঠিক আছে। যেই মেয়ে ঢুকে যাবে রুমের একটা জিনিসও, মানে আমি যেখানে রেখেছি, মানে হাসিও পাচ্ছে বলতে, যেখানে রেখেছি সেখানে সেই জিনিসটা থাকে না, ও মানে উল্টো পাল্টা হয়ে যায়। তারপরে ও আসবে, ওর নিজের পুতুল, খেলনা, সমস্ত কিছু। তো কথা বলতে বলতে এদিকে আমার ঘর মোছা হয়ে গেল। আর তারপরেও আমার রান্না করা বাকি আছে। রান্না বান্না করে স্নান টান করতে করতে আমার মেয়ে চলে আসবে স্কুল থেকে। তো এদিকে ফ্রিজটাও মুছে নিচ্ছি, ফ্রিজটা মুছাই হয়নি। তো ভাবলাম যে কলিং দিয়ে ফ্রিজটাও মুছে নিই, যখন সব কিছুই করি। এই ফ্রিজটি মোছা হয়ে গেলে এবার নিজে একটু কিছু খেয়ে নেব, কারণ কি এত গরম। আর এমনিতেও আমার একটু শরীর খারাপ বলে ডাক্তার বলেছে বেশি করে জল খেতে, তো জলের মাত্রাটা একটু বেশি খেতে বলেছে। তো আমার এই জল খাওয়া হয় না, সবথেকে বড় কথা ফ্রিজের জল। এখন কাজ টাজ করার পরে মনে হয় না যে আর গরম জল খাই, মনে হয় একটু ঠান্ডা জল খাই। তখনই ফ্রিজের জল খেতে যায়, তখনই আমার শরীর খারাপ হয়ে যায়। মানে আমার ঠান্ডা, মানে বেশি ঠান্ডা বেশি গরম আমার একদম সহ্য হয় না, একদম স্যুট করে না। তাই জন্য আমাকে একটু মানে নিজেকে একটু কেয়ার করতে হয়। তো ওই তো বললাম, নিজেকে কেয়ার করার মতো টাইম আমার থাকে না। যতটুকু থাকে মনে হয় একটু বিশ্রাম নিই, শুয়ে পড়ি, এই যে শুয়ে পড়ি। তো তার মধ্যে কাজ করতে করতেই ভাবলাম একটু ছাতু শরবত খেয়ে নিই, কারণ অনেকক্ষণ হয়ে গেল। আর দেখছি তা করতে আমার ভাইও উঠে গেছে, ওকে একটু চা করে দেবো। তো এই সারাদিন কাজ করার পরে যে মানে কেউ যদি ছাতু শরবত বা এই নুন চিনির জল যদি কেউ খায় খুবই ভালো আর কি। তার পেটও ঠান্ডা হবে, সবই ঠিক আছে, সব কিছুই ঠিক থাকবে, তার শরীরও ঠিক থাকবে, আর যেটুকু ঘাম ঝরে যায় সেটাও ঠিক থাকবে। তো তাই জন্য আমি ভাবলাম যে ছাতু শরবত, আর পেটও ভরবে ছাতু শরবত একটু খেয়ে নিই। তাই এখন প্রতিটা মুহূর্তে মনে হয় যে মা বোধহয় যে কথাগুলো বলেছিল সেগুলো সবই ঠিকই বলেছিল। মা বলেছিল যে এখন বুঝছিস না, পরে বুঝবি, যখন মা হবি তখন বুঝবি। যখন মাকে একটু চিৎকার করে কথা বলতাম বা কোনো কিছু যদি দিত, তখন যদি বলতাম যে এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, তখন মা বলতো যে এখন খাচ্ছিস না তো পরে দেখবি, পরে সব কিছুই খেতে হবে, তখন খাওয়ার হয়তো টাইমই পাবি না, এমন অবস্থা হবে।
তো সত্যি মা, সারাদিনের পরে তোমার কথা একবার হলেও আমার মনে পড়ে, তখন হয়তো তোমাকে ফোন দিই। তো তুমি যে কথাগুলো বলেছিলে হয়তো সেগুলো হুবহু মিলে যাচ্ছে। জানি না সব মেয়েদেরই কি এরকমই হয়, বাপের বাড়িতে একটা মানে অন্যরকম আলাদা অনুভূতি, শ্বশুর বাড়িতে একটা আলাদা অনুভূতি। তো সব কিছুর সাথে সাথে ভাবলাম একটু মুখটা একটু ক্লিন করে নিই, কারণ এত পরিমাণ যে ঘেমে গেছিলাম, ঘামার প্রতি আমার পুরো স্কিনটা জ্বালা করছিল। তো ভাবলাম কি করব, তো মুখটা একটু ঠান্ডা ফ্রিজের জল দিয়ে প্রথমে ধুলাম, মানে পরিষ্কার করে নিলাম, দিয়ে তারপরে ওই টমেটোর রসটা গোটা মুখে লাগাচ্ছি। অনেকটা রিল্যাক্স লাগছে আর জ্বালাটাও কমছে, কারণ ঘামের জন্য লোমকূপের মধ্যে ওই নোনার জলগুলো যখনই ঢুকে যায় তখনই পুরো মুখটা আমার জ্বালা করে। ওই জন্য সব কাজ শেষ হয়ে যাওয়ার পর ভাবলাম যে একটু মুখটা ধুয়ে টমেটোর রসটা একটু মুখের মধ্যে মাখি। আর এমনিতেও আমার মুখটা একটু দাগ হয়ে গেছে, আগে এত দাগ থাকেনি, কিন্তু এখন দেখছি একটু দাগগুলো বেশি হয়ে গেছে, কারণ আমি অতটা স্কিন কেয়ার করি না, খুব কমই করি, যখন হয়তো টাইম পাই তখন করি, আর নচেত করা হয় না। আগে তাও পার্লার যেতাম, এখন ওইসব আর কিছুই করি না, সব টোটালি বন্ধ হয়ে গেছে। ওই যে বললাম, সময়ের অপেক্ষা করলেই যেটা হয়। আগে মেয়ে ছোট ছিল, আগে তখন যাওয়া যেত, কিন্তু এখন মেয়ে বড় হয়ে যাওয়ার পর মেয়ের টিউশন স্টার্ট হয়ে গেছে, স্কুল স্টার্ট হয়ে গেছে, আরও অন্য জায়গায় যেগুলোতে ভর্তি করেছি সেগুলোর প্রতি টাইম দিতে ওর প্রতি টাইম দিতে মানে আর তখন মনে হয় না যে কোথাও যাই বা কোনো কিছু। আর এমনিতেও গরমটা এত পরিমাণ গরম পড়েছে যে এখন মানে মুখের মধ্যে যদি কিছু নাও যদি করি, তাও মানে ওই লোমের মধ্যে ওই ঘাম যখনই চলে যায় তখনই পুরো স্কিনটা জ্বালা করে। তো ওই জন্যই ভাবলাম একটু টমেটোর রস নিয়ে নিই, তাহলে অনেকটা জ্বালাটা কমবে আর স্কিনটাও ভালো থাকবে। শুনেছি নাকি টমেটোর রসটা খুব ভালো স্কিনের প্রতি, শুধু স্কিনের প্রতি না, যদি কেউ কাঁচা খেতে পারে সেটাও খুব উপকারী। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ভাবছি যে রান্নার কিছুটা আমি এগিয়ে নিই, কারণ আমার মেয়ে আসলে আমি কিছুই করতে পারি না, ওর পেছনে টাইম দিতে আমার অনেকটা দেরি হয়ে যায়, তখন আমার স্নান করতে প্রায় 2টো বেজে যায়, আর খেতে দেবো না স্নান করব, তখন এটার মধ্যে একটা মানে যুদ্ধ চলে আর কি আমার প্রতি। তো ওই জন্য ভাবলাম কিছুটা এগিয়ে নিই, যেমন আলু আর ডিম একটু সিদ্ধ করে নিই, আলু আর ডিমটা। এদিকে ডিম নিয়ে নিয়েছি আর আলু নিয়েছি, আমাদের বাড়ির মেম্বার বেশি বলে আমি একটু বেশি করে ডিম নিয়ে নিয়েছি, পরিমাণ অনুযায়ী ডিম আর আলু নিয়ে নিয়েছি, একসাথে আমি সিদ্ধ বসিয়ে দেবো, কারণ আমি ওই আলাদা করে সিদ্ধ করব না, একবারে কাজ শেষ করে দেবো। এখানে জলের মধ্যে 2 চামচ লবণ দিয়ে দিলাম, কারণ লবণ দিলে ডিমটা ভালো সিদ্ধ হবে আর খোসাগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে। ওই জন্য আমি ডিম আর আলু একসাথে দিয়ে দিলাম, প্রেসার কুকারে বসিয়ে দিলাম। কিছুটা এগিয়ে থাকবে, মেয়ে আসার আর কিছুটা এগিয়ে থাকবে, ভাবছি কিছুটা কেন পুরোটাই একটু এগিয়ে নেবো, কারণ ও ঢুকতে যদি আমি কাজগুলো না করি তাহলে হয়তো আমার তখন আর কাজগুলো হবে না, কারণ ওর সাথে একটু কথা বলতে হয়, স্কুল থেকে এসে ওর একটু মুডটা অন্যরকম থাকে, গরমে আসে তো তখন ওর সাথে কথা বলতে হয়, আর কথা না বললে ওর মুড আরও গরম হয়ে যায়। আর এদিকে ভাবলাম যে তাহলে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা বেটে নিই এগুলো মানে ভিডিওটা করতে এগুলো সব বেটে নিলাম আমি, আর একটু টমেটো আর আদা বাটা আমি তুলে রেখে দেবো, কারণ রাত্রে আমাদের একটু ঘুগনি হবে, চর্বি দিয়ে ঘুগনি। আমার দাদা আর কি চর্বি নিয়ে এসেছে, তাহলে ভাবলাম ফ্রিজে আমি ধুয়ে ওটা হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তো ওটা রাতের বেলা ঘুগনি হবে, মটর ভিজানো হয়ে গেছে, ওই জন্য আমি আগের থেকে টমেটো আর আদা লঙ্কা বেটে ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর অর্ধেকটা আমি এই ডিমের ঝোলের মধ্যে দেবো। এতটাই পরিমাণ গরম পড়েছে যে আমার মেয়েটা স্কুল থেকে আসার সময় ওর এত কষ্ট হয়, মানে নিঃশ্বাস নিতে যখনই হাওয়াটা লাগে নাকের মধ্যে, বলে বাড়ি এসে মা আমার নাক জ্বালা করছে। আমি ওর জন্য ওর আসার আধ ঘন্টা আগেই আমি এসি চালিয়ে রেখে দিই বাড়ির মধ্যে। আর মানে ও আসলে গরম একদমই সহ্য করতে পারে না, ও ছোট থেকেই ঠান্ডাতে মানে থেকে এমন অবস্থা হয়ে গেছে, ও গরম একদমই নিতে পারে না, গায়ে অ্যালার্জি বেরিয়ে যাবে, তাতে বড় সেই ফোসকার মতো হয়ে যায়। আর
তখন আর গোটা মুখ লাল হয়ে যায়, ওই জন্য আমি আগের থেকে এসিটা চালিয়ে রেখে দিই যাতে ওর এসে গাটা ঠান্ডা হয়ে যায়। আর আমি এই কাজগুলো এগিয়ে নিচ্ছি কারণ ও আসলেই আমার সাথে তখন আমাকে ডাকবে 10 বার মা এসো মা এসো, ওই জন্য ভাবলাম যে একবারে কাজগুলো করে নিই, দিয়ে ওর সাথে কিছুটা টাইম স্পেন্ড করতে পারবো, দিয়ে স্নান করে ওকেও স্নান করি, আমি নিজেও স্নান করে নিচে খেতে যাবো। এদিকে ভাইও রেডি হয়ে গেছে যাবার জন্য, আমার মেয়েকে আনতে যাওয়ার জন্য। তো ওকেও একটু ছাতুর শরবত আর একটু ফার্স্টে তো উঠে চা আর বিস্কুট খেলো, তারপরে ওকেও একটু ছাতুর শরবত করে দিলাম কারণ ও যাবে আমার মেয়েকে আনতে, খুবই গরম, ওই জন্য ওকে প্রথমে ছাতুর শরবত করে দিলাম, ছাতুর শরবত খেয়ে গেল, এই যে আমার মেয়েকে আনতে গেল, মেয়েকে এনে আরও চলে যাবে ও আরটি অফিসে ওই লাইসেন্সটার ব্যাপারে, তো ওই জন্য সময় পাবে না, ওই জন্য ওকে একবারে আমি ছাতুর শরবত আর একটু মুড়ি মেখে দিয়েছিলাম, খেয়ে চলে গেল। আর এদিকে ওই কোটাটার মধ্যে মানে একটা বাঁদর ওরা 2 দিন হলো খুব আসছে, বাচ্চা হয়তো দল হারিয়ে গেছে। এদিকে দেখুন আমার গাছটাতে কুমড়ো হয়েছে একটা, দল আচ্ছা হারা হয়ে গেছে কিনা বুঝতে পারছি না, তো একটা বাঁদর এসে প্রতিদিন এখানে বসে থাকে, তো ওই জন্য ওই মুড়িগুলো ওর জন্যই। আর এদিকে কথা বলতে বলতে আমি ডিমের ঝোলটা করেই নিলাম, ডিমের ঝোলটা হয়ে গেছে, আর আমার মেয়ে এরপরে এলো বলেই আমার মেয়েও চলে এসেছে, স্কুল থেকে চলে এসছে, রোদে খুব টায়ার্ড হয়ে গেছে। আচ্ছা এই স্কুল থেকে এলে এখন আর ড্রয়িং করতে হবে না এসব। আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এরপরে স্নান করব। এমনিতেই আমি সকালে জামা চেঞ্জ করে দিয়েছিলাম কারণ মেয়েটাকে স্কুল দিয়ে আসতে গেলাম, আর ওর বাবাকেও ওর গাড়ি এসেছিল কাজে যাবে বলে, তো ব্রিজে দাঁড়িয়ে ছিল বাবার গাড়িটা, ওই জন্য এখান থেকে ও মেয়েকে আরও ব্রিজে যে বাসে তুলে দিয়ে আবার এসে ওর বাবাকে নিয়ে যেয়ে আবার ব্রিজে নামিয়ে দিলাম, দিয়ে এসে সমস্ত ঘরের কাজ সব কিছু তো শেয়ারই করলাম। দিয়ে এরপরে আমার মেয়েকে স্নান করাবো, ভাত খাওয়াবো, আর আমিও তার আগে স্নান করে নেব কারণ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমার কিছুই নেই রান্না করার মতো। এবার যা হবে আমার নিচে আমার শাশুড়ি করবে, আর উপরের যে আঁচটা সেটা আমি করে নিই। তো এই যে ড্রয়িং নিয়ে বসেছে, সারাদিন কিছু না কিছু চলছে। তো চলুন এবারে মেয়েটাকে স্নান করিয়ে নিই। বন্ধুরা আমার মেয়ে এখন ঘুমাচ্ছে আমার মেয়ের আর আমার স্নান হয়ে গেছে, আর এরপরে আমরা খেতে যাব, তো একটু পরে যাব খেতে। মা আর আমার একটা বেটি আছে ঘুমাচ্ছে, মানে বলতে চাইছে এটা আমার মা আর আমারও একটা মেয়ে আছে, সে ঘুমোচ্ছে, দেখবেন কাণ্ড দেখুন, এই দেখুন। বন্ধুরা আমি যে এগুলো দেখছি না, এটা আমার মা আমাকে বাজার থেকে কিনে দিয়েছে, এটা আমি প্রতিদিন খেলি। আসলে ওই পুতুলটা কিনে দেওয়া হয়েছে কোথায়, ওটা ওই তোর পিপি দিয়েছে ঋষভ দাদা। আমার একটা বৌদি আছে, তো ওর ছেলে মানে বৌদিটার ছেলে ওকে খুব মানে যে দাদার থেকেও বেশি ভালোবাসে, তো ওই ঋষভই ওকে দিয়েছে, ওর নাম ঋষভ বলে, তো ঋষভ দাদা আমাকে ওটা পুতুলটা গিফট করেছে, ও জবের থেকে দিয়েছে এই পুতুলটা, সেদিন থেকে ও ওটাকে ভাবে ওর নিজের মেয়ে। দিয়ে স্কুল যাওয়ার সময় ওকে ঘুম থেকে উঠিয়ে যায়, স্কুল থেকে যখন বাড়ি ফিরে তখন ও স্নান করে তো ওকেও স্নান করায়, হ্যাঁ জামা চেঞ্জ করায়, খাওয়ায়, এরকম করে ঘুম পাড়ায়, এখন মানে ওর পুতুলটা খেয়ে ঘুমিয়ে গেছে। ও প্রতিদিন দুধ খায় প্রতিদিন না গরুর দুধ খায়, ওটা বড় হয়ে গেছে, আর দুধ খাবে নাকি? তাহলে তুই তো বড় হয়ে গেছিস। যাই হোক, তো
আমার মেয়েরও মেয়ে আছে, হ্যাঁ মেয়ের বার্থডে করবে না তুমি? মেয়ের বার্থডে কালকে। কালকে? মিথ্যে কথা। মেয়ের বার্থডে কালকে? ঠিক আছে, মেয়ের বার্থডে কালকে। তো আমার এই ভিডিওটা আর ভিডিওটা বাড়াবো না, সকাল থেকেই করছি ভিডিওটা, যতটুকু পাচ্ছি একটু একটু করে। তো আর ভিডিওটা বাড়াবো না। যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আরেকটা কথা, আমি যে একটু আগে একটা ডিমগুলো দেখালাম, ডিম সিদ্ধগুলো, তো এখন মানে জানি না হয়তো আমাদেরই হচ্ছে কি না বুঝতে পারছি না, কিন্তু বলবেন তো একটু মেসেজ করে যে আপনাদেরও ওই এখনকার দিনে যে ডিমগুলো সিদ্ধ করার পরে লাল লাল হয়ে যাচ্ছে কি না। কারণ প্রতিটা ডিম মানে যেখান থেকে আনা হোক, মানে আমাদের মানে গ্রামের দোকান থেকে হোক কি বাজারের দোকান থেকে হোক, যেখান থেকেই ডিম কিনে আনা হোক, সিদ্ধ করার পরে লাল লাল হয়ে যাচ্ছে ডিমগুলো। আমি এই 4 দিন দেখছি, দিয়ে আপনাদেরকে বললাম। তো আপনারাও একটুখানি কমেন্ট করে বলবেন যে আপনাদের ডিমগুলো মানে যে মুরগির ডিমগুলো যেগুলো আনছেন কিনে, তো সেগুলো সিদ্ধ করার পরে লাল লাল হয়ে যাচ্ছে কিনা, আর লাল লালই বা কেনই হচ্ছে সেটাও একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই একটু লাইক করে দেবেন। সাবস্ক্রাইবটা ভুলে গেছে দেখো। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই রোদে একটু কম বেরোন, সবাই একটু বেশি করে জল খান, আর বাড়িতে এই যে একটু ঠান্ডা ঠান্ডা খাবার করার চেষ্টা করুন। মানে এই এত গরমে যত ঠান্ডা খাবেন, মানে পেট ঠান্ডা, যেমন পাট শাক, তারপরে লাউ, ছাতুর শরবত, হ্যাঁ ভালো থাকুন, সুস্থ হ্যাঁ থাকুন, ফল বলুন। খান বেশি করে। সবাই একটু সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা, বাই বাই।